সবার কাছে খুব প্রিয় মানুষ, সবাই তাকে খুব পছন্দ করত। মানে ক্যামেরার সামনে ক্যামেরার পিছনে প্রত্যেকটা মানুষ তাকে খুব পছন্দ করতো, স্নেহ করতো, ভালোবাসতো, সম্মান করতো। এরকম চিন্তা করেন যে হুট করে আমরা সন্ধ্যার সময় শুনলাম এবং আজকে সকালবেলায় যত বড় জানাজা হলো, এটা কিন্তু সাংঘাতিক ব্যাপার। তো ভালো মানুষ, প্রিয় মানুষ না হলে এরকমটা হয় না। আর ব্যক্তিগতভাবে আমার সাথে তো সুমনের সম্পর্কটা অনেক গভীর, অনেক দিনের। সেই আহ, শুরু থেকে আমাদের টিভি ইন্ডাস্ট্রি, প্যাকেজ ইন্ডাস্ট্রি থেকে শুরু থেকে কিন্তু আমাদের সাথে তার সম্পর্ক প্রতিনিয়ত দেখা হতো। ওর মায়া ভরা যে হাসি, একটা মানুষের মনটা ভালো হলে কিন্তু তার চেহারা এবং হাসির মধ্যে সবকিছু প্রকাশ পায়। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। অনেক মায়া ভরা হাসি ছিল, অনেক গল্প করতো, আড্ডা দিত অনেক। এই আড্ডাটা খুব শিক্ষণীয় আড্ডা ছিল, অনেক ইনফরমেটিভ আড্ডা ছিল, যেটা এখন আর কারোর মধ্যে দেখা যায় না। এই 4 দিন আগেও আমার সাথে এখানে দেখা হয়েছে। ও যে শারীরিকভাবে এত অসুস্থ সে কাউকে বুঝতে দিত না, এত ইন্ট্রোভার্ট ছিল, বুঝতেই দিত না। যদি একটু, আমি জানি না কেন ওর নিজের ভিতরে কিসের ডিপ্রেশন চলছিল, আমি জানি না। কারণ মানুষ তো অসুস্থ হলেই নিজে থেকেই হুট করে ডাক্তারের কাছে যেতে হয়, হসপিটালে যেতে হয়, সেটাও যায়নি। একদম 3 দিন ঘরে বসেছিল। পরে চ্যানেল আই থেকে যারা গেছেন দেখা করতে, খোঁজ নিতে, তারা গিয়ে তাকে হসপিটালে নিয়েছে। তো সেটাই আমার কাছে মনে হয় যে যদিও আল্লাহ কখন তাকে নেবেন সেটা আমরা কেউ জানি না, আল্লাহর ডাকে হয়তো চলে গেছে। শুধু এটুকুই বলবো যে ও যেখানে থাক ভালো থাকুক। আর এই মানুষগুলো চলে যাওয়া বা আমাদের জেনারেশনের যারা, আমরা যে শিল্পবোধ, যে সমাজবোধ, যে মূল্যবোধ নিয়ে আমরা শুরু করেছিলাম, সেই সময়ের মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে, আমরা চলে যাব। এটা এক ধরনের, আমি মনে করি আমাদের যেতেই হবে, কিন্তু এটাও এক ধরনের শূন্য স্থান তৈরি করবে বলে আমার ধারণা। ও তো কখনোই কারোর কাছে কাজের জন্য কোনোদিনও বলেনি, কখনোই বলেনি। আর এখন তো বুঝতেই পারছেন যে আমাদের টেলিভিশন নাটক বা যে সমস্ত নাটকের ট্রেন্ড শুরু হয়েছে, সেখানে মাঝবয়সী চরিত্রের খুব একটা কাজের স্কোপটা কম। আর সেই যেহেতু একটু প্রচার বিমুখ ছিল, সুতরাং সে কাউকে বলতো না, কাউকেই বলতো না। ইভেন আমার সাথে পরিচিত দেখা হয়, আমি তো নিয়মিত নাটক বানাই, আমাকেও কোনোদিন বলে নাই ভাই নাটক। ও ছিল ওর জগৎ নিয়ে, ওর এই রেডিও ভূমি নিয়ে অন্যান্য কাজ দিয়েছিল, মানে নীরব নিভৃত কাজ।